আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম যে খেতে কেমন আপনারা একটু দেখলেন। বিসমিল্লাহির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে একটা 4 ফুট বাই 4 ফুট একটা স্ট্রাকচারের মধ্যে একটা আমেরিকান রেড পালমার আম গাছ রোপণ করা হয়েছে। এই আম গাছটার থেকে গত বছর একটা আম পাওয়া গেছিলো এবং আমটা খুবই ছোট ছিল, মোটামুটি 100 গ্রামের মতো হবে এবং পেকে গেছিলো। এটা আসলে নার্সারিতে ভালো পরিবেশে ছিল না। তো আমার এখানে রোপণ করার পর এই বছর বেশ কিছু আম ছিল, কিন্তু খরার কারণে সব পড়ে যায়, মাত্র 2টা আম টিকেছিল। তো সেখান থেকে এই কয়েকদিন আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এখান থেকে একটা গাছ পাকা রেড পালমার আম হারভেস্ট করছি এবং আমটার ওজন ছিল আধা কেজির মতো। তো আসলে গাছ যদি সুষ্ঠু যত্ন এবং পরিবেশ পায়, দেখেন গাছটা কিন্তু কত সুন্দর মাশাআল্লাহ বেড়ে উঠতেছে। এবং এই শেডে আমি সবসময় এই গাছটার একটু যত্ন করার চেষ্টা করছি। যার যত্ন বলতে কিন্তু সঠিক সময় পানি দেওয়া, একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া, এই তো বছরে 1-2 বার জৈব মিশ্র সার দেওয়া, এই তো যত্ন। আসলে বেশি কিছু তো আসলে গাছ চায় না। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে গাছ থেকে অনেক ভালো ফলন পাওয়া যায়। এবং আম আসার যখন সময় হয়ে যায় তার আগ মুহূর্তে কিছু পরিচর্যা আছে, তো এগুলো লক্ষ্য রাখলেই হবে। তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, দেখবেন। তো আজকের ভিডিওতে মূলত এই আম গাছ থেকে আমি যে আমটা হারভেস্ট করলাম আধা কেজি সাইজের, সেই আমটা আমরা কেটে খেয়ে দেখব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমি আমার সেই রেড পালমার আম গাছটা দেখাইলাম। এর আগের একটা শর্ট ভিডিওতে আমি এই আমটা হারভেস্ট করছিলাম এবং এটার আরেকটা ভিডিওতে এটার ওজন দেখাইছিলাম যে আমটা হচ্ছে 535 গ্রাম। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং দেখতে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালারটা, এই দেখতে পাচ্ছেন। এই পাশটা ভিতরে আড়ালে ছিল দেখে এরকম কালার আসে না, কিন্তু এই পাশটা কিন্তু চমৎকার কালার এবং খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো ছাদ বাগানের আমেরিকান রেড পালমার আম খেতে কেমন আসলে একটু টেস্ট করে দেখি। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম যে খেতে কেমন আপনারা একটু দেখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সুবহানাল্লাহ, দেখেন কালারটা কি খুবই সুন্দর একটা কালার আসছে। এখন আমরা একটু এখান থেকে এই পাশটা কেটে দেখি। হালকা একটু এই দেখেন, এই যে এই ভিতরের দিকটাতে একটু মনে হয় সমস্যা আছে, তো অন্য দিকটা ভালোই আছে। কালারটা খুব সুন্দর, তবে মনে হয় একটু আঁশ আসবে, আঁশ ভাব আছে কাটার সময় দেখলাম। মিষ্টতা কেমন এটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। এই আমটার মিষ্টতা মোটামুটি একেবারে খুব কড়া মিষ্টি সেটা আমি বলবো না, তবে খেতে যথেষ্ট টেস্ট। তবে কিছুটা আঁশ থাকার কারণে কারো কারো কাছে ভালো নাও লাগতে পারে, কারণ অনেকে আছে আঁশওয়ালা আম পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। তো আরেকটু আমি খেয়ে দেখি। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর নিজের ছাদ বাগানের আম যেহেতু, আমি এটার আমের মিষ্টতা কেমন এবং ভিতরে আঁশ কেমন আছে এবং কালারটা কেমন সবই কিন্তু আপনাদের দেখাইলাম। এই দেখেন, এই বাইরে কালারটা এরকম, এই যে বাইরে এরকম কালার আর ভিতরে এরকম। এবং আমটার সাইজ যেহেতু আধা কেজির উপরে হয়েছিল, আর একটু আগে মনে হয় পারলে ভালো হইতো। আর যেহেতু ঝড়ে আমার খুব সম্ভবত মনে হইতেছে এই সাইডটা একটু বাড়ি লাগছিল, এই জন্য ভিতরে একটু কালচে ভাব আছে। তবে ওভারঅল এই আমেরিকান রেড পালমার আম খেতে ভালোই। তো যাদের ছাদ বাগানে বা বাড়িতে রেড পালমার আম আছে তাদের কাছে খেতে কেমন লাগছে এবং তাদের আম সর্বোচ্চ কত সাইজ হয়েছে এবং কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই এই ভিডিওর কমেন্টে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।